ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল 2013 একটি ডাটা এন্ট্রি কাজের শর্টকাট। আমরা যারা ডাটা এন্ট্রি কাজ করি তাদের জন্য এই কাজটা খুবই জরুরি। দেখুন এখানে আমরা একটা সিরিয়াল নাম্বার দিয়েছি, আইটেম লিখেছি, এখানে আইটেম লিখেছি আবার প্রাইস লিখেছি। এখানে দেখুন ডাটা এন্ট্রিতে আমাকে বলা হয়েছে যে এই আইটেমের সাথে একটু প্রাইস লেখা আছে, আইটেম প্রাইস সব আইটেম আর প্রাইস লেখা হচ্ছে। এখানে বলা হলো যে আইটেমগুলো শুধু এই ঘরটাই লিখতে হবে এবং প্রাইসগুলো এই ঘরে লিখতে হবে। আমরা সাধারণত কী করব, আমরা প্রথমত এখানে সিলেক্ট করে মাউস ক্লিক করে এখানে মাউস লিখতে হবে, তারপর আবার যদি এটাকে লিখি এখানে 160 লিখতে হবে। এইভাবে করতে গেলে অনেক সময় নষ্ট হয়, তাতে অনেক সময় নষ্ট হয়ে আমার কাজ অনেক বেড়ে যায়। সেই জন্য এটা শর্টকাট কীভাবে করবেন, এটা প্রথমে দেখুন আমরা যদি আইটেমটাকে আইটেমের ঘর করতে যাই এবং প্রাইসটাকে প্রাইসের ঘরে করতে যাই, প্রথমে এটাকে আমরা প্রথমের ঘরটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি এটা রাইট ক্লিক করি এবং কপি করে নিতে পারি, অথবা কিবোর্ডে Ctrl+C করলেও কপি হয়ে যাবে। এবার আইটেমে গেলাম, আইটেমে রাইট ক্লিক করি মাউসকে, পেস্ট করে দিলেও এটা পেস্ট হবে, কিংবা Ctrl+V কিবোর্ডের মাধ্যমে করলেও পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা আইটেমের ঘরে ক্লিক করে নিলাম এবং প্রাইসের ঘরে দুটো পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আইটেমে দেখুন আমরা এখানে ডবল ক্লিক করে প্রাইসটাকে ডিলিট করে দিলাম, আর প্রাইসের ঘরে আমরা আইটেমটাকে ডিলিট করে দিলাম। এরপরে এই ঘরটা ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ডের Ctrl+E দাবালেই দেখুন আমাকে আইটেমগুলো পরপর দিয়েছে। এখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো এখানে পরপর আমাদেরকে দিয়ে দিল। এরপরে এই 160-এ গিয়ে যদি আমি Ctrl+E কিবোর্ডে দাবাই, দেখুন আমাকে প্রাইসগুলো পরপর দিয়ে দিল। তাহলে কি হলো, আমাদের এখানে প্রাইসগুলোও চলে এলো এবং আইটেমগুলোও চলে এলো। এইভাবে আমরা আইটেম এবং প্রাইসকে আলাদা করে দিতে পারি। প্রথমে এটা সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করে দিলেই চলে আসবে। আমরা যদি এখানে লিখি কি 260, দেখুন এটা 260 লিখেছি। এরপরে যদি আমরা এটা কন্ট্রোল ধরে ই করে দিই, দেখুন চলে এলো। এখানে যদি Ctrl+E করি, দেখুন চলে এলো। তো পরপর আমাদের আইটেম এবং প্রাইস চলে আসবে। এইভাবে যদি আমরা শর্টকাট কি এর মাধ্যমে কাজ করি, তাহলে আমাদের ডেটা এন্ট্রিটা খুব তাড়াতাড়ি হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।